বাজে রাত 1টা। হ্যাঁ, আর এই সময়তেই কিন্তু এখন শ্রীভূমির যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা চলেছে মণ্ডপের পথে। এখন দেখে নাও পুরো মণ্ডপটা কতটা সুন্দর লাগছে। ওই মনে হচ্ছে না যে এটা কোনো পুজো মণ্ডপ, এখানে দেখে মনে হচ্ছে পুরোটাই যেন এখানে পাথরের ওপরই করা হয়েছে। আর দুটো, আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের যে মা দুর্গা, অর্থাৎ যে দুর্গার প্রতিমা, সেই দুর্গার প্রতিমা কিন্তু ধীরের মণ্ডপের একদম ভিতরের অংশের দিকে চলেছে। আমরা সাউথের মন্দিরগুলোতে যেরকম মূর্তি দেখে থাকি সেই রকমের মূর্তি কিন্তু এই দিকগুলো। তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখন এগিয়ে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025 সালে, অর্থাৎ এই বছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এই মাতৃ প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রদীপ রুদ্রপালের গোলা থেকে কিন্তু এখন যাচ্ছে শ্রীভূমির এই মাতৃ প্রতিমা। তোমরা দেখতে থাকো সেই দৃশ্যটি কিছু, তোমরা দেখতে থাকো সেই ভিডিওটি কিছু অংশ। এক এক করে কিন্তু সমস্ত প্রতিমাই এগিয়ে আসছে। সবথেকে প্রথমেই কিন্তু যে প্রতিমাটি রয়েছে সেটি হচ্ছে গণেশ, অর্থাৎ আমাদের সকলের প্রিয় যে গনু দাদা, সেই গনু দাদাই কিন্তু রয়েছে এখন সবার আগে। যে কোনো পুজোর ক্ষেত্রে বলো বা যে কোনো কিছুতে কিন্তু গণেশ পুজোই সবার আগে হয়, আর শ্রীভূমির এই শোভাযাত্রার মধ্যেও কিন্তু তাই গণেশ প্রতিমাটাই সবার আগে চলেছে। এরপরে কোন প্রতিমা আসছে সেটা দেখা যাক। এরপরেই কিন্তু রয়েছে মা লক্ষ্মী। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গার যে দুর্গা প্রতিমা, সেই দুর্গার প্রতিমা কিন্তু এখন এগিয়ে আসছে। এখন যদিও সমস্ত প্রতিমাগুলোই প্লাস্টিকের ঢাকা দেওয়া রয়েছে, তাই তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, তবে মণ্ডপের ভিতরে গিয়ে যখন প্রতিমা সেট করা হবে তখন কিন্তু আমি তোমাদেরকে পুরো ভিডিওটা তখন দেখিয়ে দেবো। তখন তোমরা খুব ভালো করে দেখে নিতে পারবে ডিটেলসে প্রতিমার কী কী কাজ রয়েছে, ব্যাকগ্রাউন্ডের কাছ থেকে শুরু করে সমস্ত কিছুই দেখে নেবে। চলো দেখতে দেখতে তাহলে চলে এলো আমাদের মা দুর্গা। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে পুরো মা দুর্গার প্রতিমাটা। এখন যেহেতু বৃষ্টি হতে পারে, এখন ওয়েদারেরও কোনো ঠিক নেই, সেই কারণে এখন পুরোটাই প্লাস্টিকের ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সামনে দেখতে পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা যে ব্রিজ, সেই ব্রিজের উপরে। ব্রিজের তলার অংশটাতে কিন্তু এখন মাতৃ প্রতিমা যে লরিতে করে আসছে, যে ট্রাকে করে আসছে, সেই ট্রাকটা কিন্তু এখন ঘোরানোর কাজ চলছে। দেখতে দেখতে সময় প্রায় হয়ে গেল 1টা, এখন বাজে রাত 1টা। হ্যাঁ, আর এই সময়তেই কিন্তু এখন শ্রীভূমির যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা চলেছে মণ্ডপের পথে। এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এই প্রতিমা চলেছে মণ্ডপের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে যে এখন তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ সামনে, দেখছো যে এখন শ্রীভূমির যে সমস্ত গেটগুলো হয়, যা কিছু হয়, সেই সমস্ত জিনিসগুলো তোমরা এখন এখানটায় দেখছো। ওই একদম দূরেতে, অনেকটা দূরেতে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ওখানে রয়েছে শ্রীভূমির যে গেট, সেই গেটটি রয়েছে। আর এই দিকে এখন কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু এখন ধীরে ধীরে এগিয়ে আসছে মণ্ডপের উদ্দেশ্যে। সামনে কিন্তু এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমির আলোর গেট। এই বছরের অর্থাৎ 2025-এর যে শ্রীভূমির মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা এখন চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি শ্রীভূমির যে পুজোর মণ্ডপ, সেই মণ্ডপের দিকে। আর আমার পিছনে কিন্তু এখন সমস্ত ঢাকি থেকে শুরু করে সমস্ত মাতৃ প্রতিমা সমস্ত কিছু এখন আসছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তোমাদেরকে আগেই আমি পুরোটা দেখালাম। এখন তোমরা দেখছো শ্রীভূমির এই বছরের যে গেটগুলো হয়েছে, আলোর গেট থেকে শুরু করে থিমের যে গেটগুলো, থিমের সাথে সামঞ্জস্য রেখে যে গেটগুলো হয়েছে, সেই সমস্ত গেটগুলো কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে। তোমরা এক এক করে পরপর সমস্ত ভিডিওটা তাহলে দেখতে থাকো। সামনে এখন এই যে আলোর গেটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর যে মন্দির, সেই মন্দিরের অনুকরণে কিন্তু এখানে আলোর গেটটা করা হয়েছে। দেখতে দেখতে কিন্তু চলে এলাম শ্রীভূমির যে মেন গেটটা হয়, সেই মেন গেটের একদম সামনে। এই পাশেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে শ্রীভূমি বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে শ্রীভূমির একদম যে মেন গেটটা হয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে ঢোকার আগের যে মেন গেটটা, সেই মেন গেটের কিন্তু সামনে এখন চলে এসেছি। সেটা সামঞ্জস্য রেখে এখানে প্রত্যেক বছরই 2টো গেট হয়, তোমরা সকলেই জানো। এই হচ্ছে এই দিকের গেটটা তোমরা দেখতে পাচ্ছ এখন, আর এই হচ্ছে এখন এই দিকের গেটটা। এই সমস্ত গেটের কাজগুলো কিন্তু এখনও চলছে। আর সামনে কিন্তু এখন আমাদের এই বছরের শ্রীভূমির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এখন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি, আশা করছি এটা তোমাদের সবাইকারই খুব চেনা একটা রাস্তা। এইটা হচ্ছে শ্রীভূমির যে দুর্গাপুজো মণ্ডপ, সেই দুর্গাপুজো মণ্ডপের একদম যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমি এখন হাঁটছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের আলোগুলো দেওয়া হয় এই সাইডটাতে, এই বিল্ডিংগুলোতে কিন্তু এই আলোগুলো দেওয়া হয়। এই দেখতে পাচ্ছ যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এর পাশেই কিন্তু এই জায়গাটাতে মণ্ডপটা হয়। তোমরা দেখতে, আমি এখন দাঁড়িয়ে আছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজোর মণ্ডপ হয়, সেই দুর্গাপুজো মণ্ডপের একদম সামনেটা।
এখন কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন কাজ প্রায় 80% মতন হয়েছিল, এখন দেখতে পাচ্ছি প্রায় 90%-এর কাছাকাছি কাজ হয়ে গেছে। ওপরের যে মেন যে চূড়ার কাজটা তখনও কিন্তু বাকি ছিল, এখন দেখতে পাচ্ছি সেই কাজটা প্রায় কমপ্লিট। আর আলোর কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখনও ওপরের অংশটা সাধারণত আরেকটু বড় হবে, মেন যে চূড়াটা তার ওপরটা হয়তো আরেকটু বড় হবে, ওপরটায় আরও হয়তো কিছু ডিজাইনের কাজ হবে। সামনের অংশের কিছুটা দেখতে পাচ্ছি যে আলো এখনও জ্বলছে না, সেইখানটায় এখনও আলো দেওয়া হবে, সেইটার এখনও কাজ বাকি রয়েছে। কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এখানটায় দেখতে পাচ্ছি। আর শ্রীভূমির যে ডিটেলিংয়ের কাজ আগের বারই তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো জিনিসটা, সামনের অংশটা তো তোমাদেরকে আগেই একবার দেখানো আছে, কিন্তু ওপরের যে অংশটা, ওপরের অংশটা কিন্তু আমি আগের বার তোমাদের দেখাইনি। ওপরের অংশটা এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে আগের বারের তুলনায় আমি যখন এসেছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, আর এখন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ওপরের যে একটা পতাকা লাগানো আছে সেটা দেখো, ওই ফ্ল্যাগটাও কিন্তু কি সুন্দর ভাবে উঠছে। পুরো জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তলা থেকে। অপূর্ব একদম সূক্ষ্ম কাজ তুলে ধরা হচ্ছে। এই বছরের যে শ্রীভূমির থিম রয়েছে আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির, সেই থিমের মাধ্যমে কিন্তু সেই যে একদম মেন যে অরিজিনাল যে মন্দিরটা, সেই অরিজিনাল মন্দিরের মতন কিন্তু একদম সেম টু সেম এখানে শ্রীভূমির যে মণ্ডপটা সেটা করা হয়েছে। উপরের অংশটাও দেখতে পাচ্ছ, পুরোটা খুব ডিটেলিংয়ে কাজ হয়েছে। শ্রীভূমির শুধু এই বছর নয়, প্রত্যেক বছরই কিন্তু শ্রীভূমির এই ডিটেলিংয়ের কাজটা মানে তাদের মণ্ডপে লক্ষ্য করা যায়। প্রত্যেক বছরই এই জিনিসটা থাকে, এই বছরও কিন্তু সেইটার কোনো ব্যতিক্রম কিছু হয়নি। এখনও কিন্তু তলার কিছু অংশে দেখতে পাচ্ছ কিছু স্ট্রাকচার এখানে রেডি করে রাখা রয়েছে। এগুলো সম্ভবত ভিতরের অংশে বা ওপরের আরও ডিটেলিংয়ে হয়তো আরও কিছু কাজ হবে, আরও কিছু হয়তো ডিজাইন অ্যাড হবে, সেই অংশগুলোতে কিন্তু এগুলো দেওয়া হতে পারে। সামনের একটা দিকের অংশটা ঢাকা থাকার জন্য তোমাদেরকে পুরো মণ্ডপটা দেখাতে পারছিলাম না। এখন দেখে নাও পুরো মণ্ডপটা কতটা সুন্দর লাগছে। এখনও কিন্তু ওপরে অনেক কাজই বাকি রয়েছে, কারণ এখনও ওপরে কাজ চলছে। তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো তোমরা দেখতে পাবে ওপরে কিন্তু এখনও 3 জন লোক রয়েছেন, তারা এখনও কাজ করছে ওপরে। আর একদম যে ওপরের মেন চূড়াটা, যেটার কথা আমি আগেরবারও বলেছিলাম যে আগেরবার কিন্তু এই মেন চূড়ার কাজটা তখনও হয়নি, তাই হাইটটা কিন্তু অনেকটাই কম লাগছিল। কিন্তু এখন তোমরা দেখলেই বুঝতে পারবে মানে হাইটটা কতটা বেশি, মানে কতটা উঁচু হয়েছে এই বছরের শ্রীভূমির প্যান্ডেলটা। আর পুরোটা তো ডিটেলিংয়ের কাজ তো থাকেই, তো এইটা নিয়ে তোমাদেরকে আর কী বা বলবো, তোমাদেরকে আর এটা নিয়ে নতুন করে এত আর কিছু আমার বলার নেই। কিন্তু এই বছরে যে জিনিসটা আরও লক্ষ্য করছি, এই বছরে কিন্তু যে আলোটা, মানে এবারে যে লাইটের যে কাজটা, সেই লাইটের কাজটা কিন্তু আরও সুন্দর লাগছে। মানে প্যান্ডেলটা তোমরা দিনের বেলা দেখলে তোমাদের যতটা না ভালো লাগবে, রাত্রিরের দিকে তোমরা যদি আসো তাহলে এই লাইটের কাজটা কিন্তু দেখলে তোমাদের মানে এই প্যান্ডেলের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কিন্তু আরও দ্বিগুণভাবে বাড়িয়ে তুলছে এই লাইটের কাজগুলো। শুধু মণ্ডপ নয়, মণ্ডপের সাথে কিন্তু লাইটের কাজগুলো এখানে অনেকটাই হচ্ছে যে প্যান্ডেলের এই সৌন্দর্যটা বাড়িয়ে তুলছে। একদম সামনের ফ্রন্টের যে অংশটা, ফ্রন্টের অংশটা দেখলে দেখতে পাবে এখানের যে মাঝের যে ডিজাইনটা, মাঝের এই ডিজাইনটা কিন্তু আগেরবার ছিল না। এই মাঝের ডিজাইনটা কিন্তু আগেরবার ছিল না, এখন কিন্তু এই মাঝের ডিজাইনটা ইনস্টল করা হয়েছে। মাঝেরও কিছু অংশের কাজ আগেরবার এতটা ডিটেলিংয়ের কাজ ছিল না, এখন সেই ডিটেলিংয়ের কাজগুলো পুরোটা করা হয়েছে। ওপরটায় দেখতে পাচ্ছ। এই বছর কিন্তু তাহলে বলাই যায় যে শ্রীভূমি এই বছর মানে প্রত্যেক বছরেরই মতন এই বছরও দর্শকদের একটা খুব সুন্দর একটা পুজো মণ্ডপ এবং খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা উপহার দিতে চলেছে। এই এত সুন্দর পুজো মানে মণ্ডপ আর এত সুন্দর তার সাথে সামঞ্জস্য করে যে এত সুন্দর মাতৃ প্রতিমা, পুরোটা কিন্তু যখন রেডি হয়ে যাবে তখন এক কথায় পুরো অসাধারণ লাগবে। আচ্ছা, এবার আমি কিন্তু এখন চলে এসেছি একদম শ্রীভূমির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম মূল মণ্ডপের ভিতরের অংশে। এখানে দেখতে পাচ্ছ বাইরের মতন কিন্তু বাইরেটা যেমন পুরোটা হোয়াইটের ওপর করা হয়েছে, সেখানে যেমনভাবে আলো দেওয়া হয়েছে, ভিতরের অংশটাতেও কিন্তু পুরো সেম টু সেমভাবেই পুরোটা রাখা হয়েছে।
কতটা সুন্দর লাগছে খালি দেখো ভিতরের অংশটা। এখনও কিন্তু ভিতরের কিছু ডিটেলিংয়ের কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে পুরোটা হচ্ছে যখন ফাইনাল লুকে দেখবে তখন তো আরোই সুন্দর লাগবে। আর একদম উপরের যে অংশটা, উপরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ যেখানে ঝাড়বাতির যে কাজটা, সেখানে কিন্তু একটা ঝাড়বাতি রাখা হবে, এখনও সেই ঝাড়বাতিটা দেওয়া হয়নি। আর এই সামনের অংশতে এখানটায় থাকে মাতৃ প্রতিমা, তোমরা কিছুক্ষণ আগেই দেখলে যে মাতৃ প্রতিমা আনা হচ্ছে, এরপর কিছুক্ষণ পরে হচ্ছে এই জায়গাটাতে মাতৃ প্রতিমা পরপরভাবে সেট করা হবে, পরপরভাবে রাখা হবে। সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো। তো তাহলে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো পরপরভাবে, তাহলে তোমরা দেখতে থাকো। মূল মণ্ডপের ভিতরের অংশেও আগেরবার আমি দেখেছিলাম যে কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে, এবারেও দেখে নাও। এখন কিন্তু রং হয়ে গেছে, আগেরবার কিন্তু এখনও রং হয়নি, এখন কিন্তু রঙের কাজটাও হয়ে গেছে। ভিতরের অংশটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরোটা ডিটেলিংয়ের কাজ। আর একদম আমেরিকার যে স্বামীনারায়ণ মন্দির, সেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের একদম অরিজিনাল যে মানে একদম যে অরিজিনাল স্বামীনারায়ণ মন্দির, পুরো একদম সেই রকমই লাগছে। এখানে কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, যে মানে এখানে দেখে মনে হচ্ছে না যে এটা কোনো পুজো মণ্ডপ। এখানে দেখে মনে হচ্ছে পুরোটাই যেন এখানে পাথরের ওপরই করা হয়েছে, এতটা সুন্দর লাগছে পুরো জিনিসটা। এই জিনিসগুলো দেখে সত্যি কেউ বলবে না যে এইগুলো ফাইবার কাস্টিংয়ের স্ট্রাকচার দিয়ে তার উপর পেন্ট করে সেগুলো করা হয়েছে। এগুলো কিন্তু পুরোটাই ফাইবার কাস্টিং দিয়েই করা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা পুরোটাই হয়েছে একদম মার্বেল পাথর দিয়ে। কতটা সুন্দর লাগছে দেখো। আর ওপরের অংশে কিন্তু কিছুটা কাঁচের কাজও রাখা হয়েছে, কারণ মাঝের যে বাতিগুলো, যে ঝাড়বাতিটা থাকবে, সেই ঝাড়বাতিটার আলোতে কিন্তু এই কাঁচের জিনিসগুলো কিন্তু ঝলমল। সামনে কিন্তু এখন দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর এখন পুজো মণ্ডপের দিকে চলেছে, কতটা সুন্দর লাগছে খালি দেখো এই সাদা আলোটা পড়ে। আর যেহেতু এই বছরের থিমের সাথে সামঞ্জস্য রেখে পুরোটাই সাদা করা হয়েছে, মানে সমস্ত প্রতিমাই সাদার উপর রাখা হয়েছে, তো এই সাদা আলোটা পড়ে কিন্তু আরও সুন্দর লাগছে পুরো জিনিসটা, কিন্তু একদম খুব সুন্দর লাগছে জিনিসটা দেখো। আর ভিতরের অংশটা তো তোমাদেরকে আগেই দেখালাম, দেখো কতটা সুন্দর লাগছে। আর এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের যে মাথার ওপরের অংশের যে চালিটা, সেই চালিটা কিন্তু যেখানটায় মাতৃ প্রতিমা থাকে সেই জায়গাতে কিন্তু নিয়ে আসা হয়ে গেছে, নিয়ে আসার কাজ কিন্তু সেখানটায় হয়ে গেছে। এই চালিটাকে এখন ওপরে তোলা হবে, তারপর গণেশ ঠাকুর ঢুকবে, তারপর লক্ষ্মী ঠাকুর ঢুকবে। আচ্ছা, মূল মণ্ডপের ভিতরে আমি একটা জিনিস দেখতে পেলাম, ওইদিকে দেখতে পাচ্ছ কিছু কিন্তু ছোট ছোট স্ট্রাকচার যেগুলো রং করে রেডি করে রাখা রয়েছে। এগুলো সম্ভবত মূল মণ্ডপেরই ভিতরের কোনো অংশে এই জিনিসগুলো ইনস্টলেশন করা হবে। এখনও কিছুটা কাজ বাকি রয়েছে, একদম ফিনিশিংয়ের যে কাজটা হয় সেই ফিনিশিংয়ের কাজটা এখন বাকি রয়েছে। তবে মূল মণ্ডপের ভিতরের অংশের যে কাজ, সেই কাজ কিন্তু প্রায় 90%-এর ওপর শেষ হয়ে গেছে, জাস্ট কিছুটা কাজই বাকি রয়েছে। যেহেতু এখনও পুজোর হাতে আর কয়েকটা দিন সময় আছে, তো এই কদিনের মধ্যে কিন্তু সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর কিন্তু মণ্ডপের ভিতরে চলে এসেছে। এখানে লক্ষ্মী ঠাকুরও কিন্তু প্রায় ভিতরে নিয়ে যাওয়ার কাজটা চলছে। গণেশ ঠাকুরের পাশেই লক্ষ্মী ঠাকুর থাকে। আর ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকে গণেশ ঠাকুরের যে প্লাস্টিকটা, সেই প্লাস্টিকটা কিন্তু সরানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী প্রতিমাও কিন্তু গণেশ ঠাকুরের পাশে বসানোর যে কারণে রাখার যে কাজটা, সেই কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এরপর কিন্তু এই মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন আমাদের সকলের যে জগৎ জননী মা দুর্গা, সেই মা দুর্গা কিন্তু এরপর মণ্ডপের ভিতর প্রবেশ করবে। মা দুর্গার মাথার ওপর যে চালিটা থাকবে, সেই চালিটা কিন্তু ভিতরে নিয়ে আসা হয়ে গেল এখন। এখানে চালিটার উপর কিন্তু দেখতে পাচ্ছ মহাদেবের একটি মুখশ্রী মাটি দিয়ে এখানে তৈরি করা হয়েছে চালির ওপর, কতটা সুন্দর লাগছে জিনিসটা। আর এই সাইডে কিন্তু যে মা লক্ষ্মীর ওপরে যে প্লাস্টিকটা আছে, সেই প্লাস্টিকটা কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে পুরোটা, দারুণভাবে করা রয়েছে। তোমাদেরকে এবার কিন্তু আমি পুরোপুরিভাবে ডিটেলিংয়ে দেখাতে পারবো যে পুরো প্রতিমাটা কীরকম কী হয়েছে, পুরোটা আমি তোমাদেরকে এবার ডিটেলিংয়ে কিন্তু দেখাতে পারবো।
এখন বাজে রাত 2টো। আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের যে মা দুর্গা, অর্থাৎ যে দুর্গার প্রতিমা, সেই দুর্গার প্রতিমা কিন্তু ধীরে ধীরে মণ্ডপের মূল মণ্ডপের একদম ভিতরের অংশের দিকে চলেছে। প্রত্যেক বছরের মতনও কিন্তু এই বছরও প্রদীপ রুদ্র পালের যে একটা অপরূপ সৃষ্টি, সেই অপরূপ সৃষ্টি কিন্তু এই বছরের শ্রীভূমির পুজোর মণ্ডপে তোমরা সবাই এলে দেখতে পাবে। কতটা সুন্দর লাগছে খালি দেখো। সামনে কিন্তু মা চলেছেন মণ্ডপের উদ্দেশ্যে। সামনেই রয়েছে পুজো মণ্ডপ, একদম মূল মণ্ডপের যে সাইডের অংশটা, সেই সাইডের অংশটা দিয়ে মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করানো হবে। এইবার কিন্তু একদম মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করছে মাতৃ প্রতিমা। তোমাদেরকে দেখা মা দুর্গা মন্দির প্রবেশ করে। আচ্ছা, এখন কিন্তু যে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী প্রতিমা এখন মূল মণ্ডপের ভিতরের অংশে প্রবেশ করানো হচ্ছে। ওইদিকে কিন্তু এখনও যে কার্তিক ঠাকুর রয়েছে, সেই কার্তিক ঠাকুরও কিন্তু ওই সাইডটাতে রয়েছে। এই সরস্বতী প্রতিমাটা সেট করার পর এরপর কার্তিক ঠাকুরটা সেট করা হবে। আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছ যে লক্ষ্মী গণেশ থেকে শুরু করে মা দুর্গা, তাদের ওপরের যে চালিগুলো আর সাইডের যেগুলো সেট করতে হয়, সেই সমস্ত কিছু কিন্তু এখানে সেট করা অলরেডি কমপ্লিট। ওই সাইডে এখনও সরস্বতী প্রতিমার ভিতরে আনার কাজ চলছে। এই সাইডের কাজটা প্রায় হয়ে গেছে, এই সাইডের কাজটা প্রায় কমপ্লিট বলাই যায়। আর এখন দেখতে পাচ্ছ এই একদম আমি চলে এসেছি একদম সামনের অংশটাতে। এখান থেকে কিন্তু মা দুর্গার যে পুরো প্রতিমাটা কিন্তু দেখতে একদম অপূর্ব লাগছে। আর এই বছর যে জিনিসটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে হীরের গহনাতে কিন্তু পুরো মাতৃ প্রতিমা এখানে সাজতে চলেছে। এবছরের পুরো মাতৃ প্রতিমা সেজে উঠবে হীরের গহনাতে। এখনও সেই সমস্ত কাজ, সাজানোর কাজ থেকে শুরু করে মায়ের মাথার যে মুকুট পরানো, সেই সমস্ত কাজ এখনও সবটাই বাকি রয়েছে। তবে সেই কাজটা কিন্তু মহালয়ার পরে যে উদ্বোধন হবে, সেই উদ্বোধনের আগে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছ পুরো প্রতিমাটা কিন্তু সেট করার কাজ প্রায় শেষ। ওইদিকে হচ্ছে যে কার্তিক আর সরস্বতী,
সেটাও সেট করা হয়ে গেছে। আর এদিকে তো মা দুর্গা, মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর, সেই তিনটে তো আগেই সেট করা হয়ে গেছিলো, তোমাদেরকে তো দেখালাম। ওইদিকেও কিন্তু সেটের কাজ প্রায় শেষ। এখানটায় দেখতে পাচ্ছ ওপরের চালিটা খালি এখন সেটের কাজটা বাকি রয়েছে। পুরো ঠাকুরটা কিন্তু এখন পুরোটা সেট করার পর প্রায় সেট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। তোমরা যদি এখন সামনে থেকে পুরো ভিউটা যদি তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে পুরো ঠাকুরটা এখন। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি একদম যে শ্রীভূমির যে দুর্গা প্রতিমা, সে দুর্গা প্রতিমার একদম সামনের অংশটাতে। এই জায়গা থেকে দেখো লক্ষ্মী আর গণেশকে প্রথমে তোমাদেরকে দেখায়। লক্ষ্মী আর গণেশকে এখানে কতটা সুন্দর লাগছে একসাথে, কতটা সুন্দর লাগছে খালি দেখো। মায়ের দুই ছেলে মেয়ে কতটা সুন্দর লাগছে। এইখানটায় একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, গণেশের যে বাহন ইঁদুর থেকে শুরু করে লক্ষ্মীর বাহন পেঁচা, সমস্তটাই কিন্তু খুব ডিটেলিংয়ের ওপর কাজ করা হয়েছে। আর এই যে তলার যে অংশটা যেটা দেখতে পাচ্ছ, একদম তলার যে অংশটা যেগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু খুব সূক্ষ্ম হাতের কাজে করা হয়েছে। এই সাইডটাতে একটুখানি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, এই সাইডে আমরা সাউথের মন্দিরগুলোতে যেরকম মূর্তি দেখে থাকি সেই রকমের মূর্তি কিন্তু এই দিকগুলোতে মাটির কাজে কিন্তু পুরো জিনিসটা করা হয়েছে। পিছনের যে চালচিত্রটা পুরোটা মানে পুরোটা কিন্তু এই রকমের বিভিন্ন রকমের মূর্তি বলো বা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে পুরো জিনিসটা কিন্তু সাজানো হয়েছে। কতটা সুন্দর লাগছে খালি দেখো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কার্তিক আর সরস্বতীর যে মূর্তিটা, সেই মূর্তির একদম ফাইনাল লুক। মায়ের ডান দিকে কিন্তু এই কার্তিকা সরস্বতী থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে কার্তিকা সরস্বতীর ওপরে যে চালিটা, সেই চালির কাজ মানে চালিটা কিন্তু এখনও সেট করার কাজ চলছে। এখন আমার হাতে সময় বেশি নেই বলে আমি তাই ভিডিওটা একটু আগে থেকেই করে নিলাম। তোমরা এখানটায় দেখতে পাচ্ছ মা সরস্বতীর হাতের যে বীণার মধ্যেও কিন্তু খুব সূক্ষ্মভাবে সমস্ত কাজটা করা হয়েছে। এখানটায় ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে। আর ওই দিকে আর এই দিকে তোমরা দেখতে পাবে কার্তিকের বাহন যে ময়ূর আর মা সরস্বতীর বাহন যে রাজহাঁস, সেই বাহনদের যে ডিটেলিংয়ের কাজ, সেই ডিটেলিংয়ের কাজও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এই সাইডে যেমন লক্ষ্মী গণেশের সাথে যেমন মূর্তি রয়েছে, একটি সাউথের মূর্তি রয়েছে চালচিত্রে, তো ওই দিকেও কিন্তু ঠিক সেমভাবে সেরকম একটি মূর্তি রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা সেম ডিজাইনই করা হয়েছে। দুটো দিকের ডিজাইনই ব্যাকগ্রাউন্ডে চালির যে ডিজাইনটা সেটা পুরোটা সেমই করা হয়। আর এই দেখতে পাচ্ছ এখন মা দুর্গার যে মূর্তি, একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। মা দুর্গার শ্রীভূমির এই বছরের 2025 সালের মা দুর্গার একদম ফাইনাল লুক তোমরা এখন দেখছো। এইখানে তোমাদের কিছু ডিটেলিংয়ের কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে এখানটায় দেখতে পাচ্ছ যে মায়ের যে বাহন যে সিংহ, সে সিংহের মুখেতে কিন্তু কতটা সুন্দরভাবে ডিটেলিংয়ের কাজ হয়েছে। এখানে সিংহের যে কেশর, সেই কেশরের রঙটাও কিন্তু যেরকম হয় পুরো একদম ঠিক সেই রকমেরই পুরোটা করা হয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ মায়ের হাতে যে সাপটা রয়েছে, সেই সাপটাও কিন্তু কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে। তলার যে মহিষাসুরের যে মহিষ, সেই মহিষও কিন্তু এখানটায় খুব ডিটেলিংয়ে কাজে করা হয়েছে। আর মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমা নিয়ে তো আমার নতুন করে আর কিচ্ছু বলার নেই। শ্রীভূমির মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমা তো মানে সুন্দর তো হবেই। সেই মাতৃ প্রতিমা সুন্দর না হয় আর উপায় কী। এই মাতৃ প্রতিমার যে মুখশ্রীটা খালি একবার দেখো তোমরা, একটুখানি ক্লোজ লুকেতে দেখে নাও। এখন যদিও বা প্লাস্টিকে চাপা দেওয়া রয়েছে, তাও কিন্তু ভালোভাবেই স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে মাতৃ প্রতিমার মুখশ্রীটা। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে মায়ের প্রত্যেকটা হাতের যে আঙুলগুলো, সেই আঙুলগুলোও কিন্তু এখানে পুরোটা ডিটেলিংয়ের কাজ হয়েছে। মায়ের ব্যাকগ্রাউন্ডের চালির কাজ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, সেটাও তো মানে একদম পুরো ডিটেলিংয়ের কাজ হয়েছে। আর মায়ের চালির একদম ওপরের যে অংশ, সেই ওপরের অংশে কিন্তু এখানে রয়েছে বাবা মহাদেব। তার তলাতে কিছু ডিজাইনের কাজ করা হয়েছে, পুরোটাই একদম সূক্ষ্ম হাতের কাজে করা হয়েছে। আর তার তলাতেই রয়েছে মা দুর্গা।
তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই তাহলে শেষ করছি। তোমরা দেখতে পাচ্ছ একদম কমপ্লিট লুকে মাতৃ প্রতিমা। আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা এই ধরনের ভিডিও পরপর দেখতে পাবে। আর এই বছর যারা শ্রীভূমি দুর্গা ঠাকুর দেখতে আসবে ভাবছো, তারা কিন্তু নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।